দেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে? আপনার মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের বাড়ি দিল কি করে? মসজিদ কার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান, গুলশান যান, বনানী যান, বাড়িদারা যান, আরো পয়সা হইলে বিদেশে যে কানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন, ইংল্যান্ডে বাড়ি কিনেন, আমেরিকাতে বাড়ি কিনেন। আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব? তাইলে আল্লাহ কটটা কেন আপনার বাড়ির দুয়ারে এনে দিল? প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল? আরে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস একটু রাখেন, কেন দিল আল্লাহ ঘরটা? বুঝলাম শহরে দিল, গ্রামে দিল কেন? বুঝলাম গ্রামে দিলেন, চরে দিলেন কেন? বুঝলাম চরে দিল, হাওরে দিল কেন? বুঝলাম হাওরে দিলেন, পাহাড়ের চূড়ায় দিলেন কেন? বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন, কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন? কেন দিলেন? ও মুসলমান, কেন দিলেন? কেন 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 দিলেন? আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া, দুই কদম দিয়া, দুই কদম, আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন, দুই কদম দিয়া যেন নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করতে পারেন, মুমিন হিসাবে প্রমাণ করতে পারেন। এই জন্যই তো আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও। আল্লাহ কিসের সার্টিফিকেট দিব? তার ইমানের সাক্ষী দাও, ইমানের সার্টিফিকেট দাও, সেই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? বলছে আমি নিচে লেখা দিব জান্নাত। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই। কিন্তু 90% মুসলমান তো মসজিদের কাছেও যায় না। বলেন 90% মুসলমান তো নামাজ পড়ে না, নেত্রকোনার পড়ে, জুমার দিন কিছু মানুষ হয়, ঠিক না? হ্যাঁ, বুঝলাম সারা বৎসর পড়ে না, রমজানে যদি 100% পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যুক্তি দিয়া বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস নামাজ পড়িস না কেন, তো আল্লাহকে জবাব দিতে পারতো রমজান 1 মাস ছিল না 70 মাস ছিল? কয় মাস? দুর্মিয়া, রমজান 1 মাস ছিল না 70 মাস? রমজানে ফরজ 70 গুণ বাড়ে, কত গুণ? তাহলে মাসও তো 70, ঠিক না? কয় মাস? 1 মাসের এবাদত মানি 70 মাসের এবাদত। আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে, আল্লাহ বলতো বৎসর কয় মাসে, আল্লাহ বলতো 12 মাসে। কয় 70 মাস তো 1 মাসে পয়ড়া কামাইলাম, 12 মাস বাদ দিয়া দেন। তারপরও তো 58 মাস আমি পাবো, আপনি পাবেন কোত্থেকা? পারতো না। কিন্তু রমজানেও তো 100% কেন 50% নামাজ পড়ে না। এমন সুযোগ দিছিলেন এই উম্মতকে, এমন সুযোগ, 6 দিন নামাজ যদি পড়ে 6 দিন 100% রমজানে, ফরজ 70 গুণ হয়, 70 গুণ, তাইলে 490 দিনের ফরজ আদায় হইতো। 590 দিনের, কত দিনের? 400, 4 কত? 7 কত? 49, শূন্য উপরে দিয়া দেন, তাইলেই তো হইলো 490। 490 দিনের ফরজ আদায় হইতো যদি 7 দিন পড়তো। 365 দিন বাদ দিল, 1 গাদা ফরজ নিজের কাছে থেকে যেত। কিয়ামতের দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না। এই জন্যই তো দুরবস্থা, নাম আছে জিনিস নাই। মুসলমান নাম আছে, ইসলাম নাই। উম্মত
নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, ঘরে চিৎকার দেয়, চিৎকার। আধ্যাত্মিক শক্তি নাই আমার, নাইলে শোনায় দিতাম লাউড স্পিকারে আইনা যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে। শুধু চিৎকার দিতেছে না, বদদোয়া দিতেছে, বদদোয়া। আজ থেকে 30-35 বছর হবে, মনে হয় 82-83 দিকে হবে। 83 হলে কতদিন হয়? কত? হ্যাঁ, 42 বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনায়, এই শহরে। 42 বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনা, এই শহরে। ওই সময় আমি হাইটা গেছি মৌ চিনেন? মৌ মাদ্রাসা আমি 2 বার গেছি। বলেন এই 42 বছরে নেত্রকোনা শহর উন্নত হলো কতটুকু? বলেন কত? 42 বছরের চিত্র কিন্তু আমার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, 42 বছরের চিত্র কিন্তু আমার এইখানে আছে, ফিট করা। বলেন কয় গুণ উন্নত হলো? বলেন না। 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ। 100 গুণ হয় না? হয় না? হয় না 100 গুণ? 42 বছর আগের নেত্রকোনা আর এখনকার নেত্রকোনা 100 গুণ উন্নত হয় না? না হয় নাই? হ্যাঁ, হইছে না? বেশি না কম? হ্যাঁ, কিন্তু বলেন 41-42 বছর আগে যতটুক সুখ ছিল এতটুক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে উন্নত হলো কমসে কম 10 গুণ তো সুখ বাড়ার কথা ছিল, বাড়ে নাই কেন? কোরআনের বদদোয়া। বিশ্বাস হয় না? কোরআনের বদদোয়া, বদদোয়া। উন্নত হবে বটে, কিন্তু সুখ হবে না, শান্তি হবে না, মান্যতা হবে না, গণ্যতা হবে না, জোর হবে না, মিল হবে না, মহব্বত হবে না, কিচ্ছুই হবে না। শুধু উন্নত হবে, উন্নত। সবাই শুধু হায় 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 করতে থাকবে। যার বাড়ির বিল্ডিং হয়েছে, আমি চিনি, গলি চিনি, আমি চিল্লা লাগাইছি, চিনি না? টিনের ঘর ছিল আর টিনের বেড়া ছিল, এখন 5 তলা বিল্ডিং। ওরে জিজ্ঞেস করলো, কইব হায় হায়। কোরআনের বদদোয়া লাগছে, বদদোয়া। মানেন না? হ্যাঁ, মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, জমিন চিৎকার দিতেছে নামাজি কই। তওবা করেন, তওবা, তওবা করেন, তওবা। 60 দেশ মিলা, 200-250 কোটি মিলা, 60 দেশ মিলা আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা প্রতিবাদ আদায় করতে পারে নাই। আপনি চিল্লায় আদায় করে ফেলবেন সব, এতই সহজ। আপনি চিল্লাইলি আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আমাকে দিয়ে দিবে। আল্লাহ আমাকে চিনে না, আমি কে? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশ মিললে 70% দুনিয়া কিনতে পারে। নেট শুধু খালি কাইটেন না, এটা দিয়া গাটেন, বয়া বয়া কামে দিব। গাইটা দেখেন, নেট খালি এইটা গাইটেন না, কে কি কইলো, কে কি কোথায় পাইলো, কোন জায়গায় আছে, এটা গাটেন, কাজে দিব। 70% দুনিয়া কিনতে পারে, 70%। এই 4 দেশ যদি এক হয়। ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা
যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শোনো। নিঝুম বোঝেন? বিলকুল নিঝুম রেখা শোনেন। লাগবে না, লাগবে না, এটা আমি চিনি। এটা লিপ টাচ, এটা ডাইনে গেলেও টানবে না, বামে গেলেও টানবে না। এত বড় সম্মেলন একটা বালা আনা যায় না যেটা আওয়াজ টানে, এটার নাম লিপ টাচ। লিপ টাচ বোঝেন? লিপ টাচ, লিপ টাচ বোঝেন? তো ঠোঁটে বান্দা দিলে ঠিক ছিল, এটার নামই লিপ টাচ। লিপ মানে ঠোঁট, ঠোঁট টাচ করে বলতে হবে, তাইলে আওয়াজ ঠিক হবে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। তাইলে আল্লাহ ফাস্তামিউ কেন বললেন? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? না সব আমাগরে দিয়া খালি হয়ে গেছে? তাইলে তো ওদেরটাই সত্য। আল্লাহর দন অমুকরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। তাহলে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বলল না কেন? মনোযোগের শব্দ বলল কেন? গানে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্যই তো আল্লাহ বলছে ফাস্তামিউ। দুরবস্থা তো এই জন্যই, শুধু নাম আছে, জিনিস নাই। নাম আছে, মতিঝিল চিনেন? চিনেন মতিঝিল? নাম আছে, ঝিল নাই। নাম কি? মতি ঝিল। মতি, মতি চিনেন? কি? মুক্তারে কয় মুতি, নাম ছিল মুতি ঝিল। এইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ঝিলের নামই ছিল মুতি ঝিল। মুক্তা পাওয়া ঝিল। ঝিল বোঝেন না? এটাও বোঝেন না? হাওর। শুধু নাম আছে কিন্তু কি নাই? ঝিল, ঝিল নাই। আজকে আমাদের নাম আছে মুসলমান, ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করে? ইসলাম কি চুল কাটার নিয়ম দেয় না? আল্লাহর রসুলের কথা তো সত্য। একটু আগেই তো পড়তেছিলাম হাদিস, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। কয়েকজন টুপিওয়ালা হুজুর দেখেন দেখা, সবসময় লাপাইতে দেখবেন কয়েকজন টুপিওয়ালা হুজুর, আর কেউ নাই। সব এক সাইডে হোক, টুপিওয়ালা হুজুর করে এক সাইডে করেন। কয় পার্সেন্ট বলুক? কয় পার্সেন্ট? শতকরা কয়জন বলুক না? 250 কোটি মুসলমানের ভিতর থেকে হুজুর কয়জন? পাবলিক তো এখন বলে হুজুরও, বলে হুজুর না। হুজুরও কি? হুজুরও হুজুর না। আবার আগ করেন কে লেগা? সত্যই তো, হুজুরও কি না? হুজুর কয় পার্সেন্ট হুজুর? 250 কোটি মুসলমান, কয় পার্সেন্ট হুজুর? নাম আছে জিনিস, দোলাই খাল নাম আছে খাল, মতি ঝিল নাম আছে ঝিল,
ধানমন্ডি, ধানমন্ডি চিনেন? হ্যাঁ, বাজার নাই, বাজার ওইখানে ধান বেচতো, আমি চোখে দেখছি। ওটার নাম ছিল ধানমন্ডি, ধান বিক্রি হতো। বাজার নাই কিন্তু নাম আছে, ঠিক না? পদ্মা সেতু হওয়ার পরে গেছেন পদ্মা সেতু দেখতে? যাও নাই পদ্মা সেতু দেখতে? কেউ যায় নাই? কে গেছে? গেছেন না? হ্যাঁ, বাঙ্গা গেছো? বাঙ্গা? হ্যাঁ, নাম বাঙ্গা, ইউরোপ ফেল, নাম আছে কিন্তু বাঙ্গা নাই। আজকে আমরা মুসলমান, ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে যুবক চুল কাটে নেটে দেখা কি করা, ও 14 তারিখ উদযাপন করে কি করা? জোরে সোরে তো প্রস্তুতি চলতেছে 14 তারিখের। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? জোরে সোরে প্রস্তুতি চলতেছে, যুবকরা বয়ে আছে, ফুল পায় কি পায় না, ঠিক না? কেননা প্রতি বছর ফুল ইনপুট হইতো, এই বছর নাও হইতে পারে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না, ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে। প্রতি বছর ফুল ইনপুট হয় 14 তারিখে। দোকানদাররা ওদেরকে সিগন্যাল দিয়া দিছে, পারলে এখনই নিয়ে হিমাগারে রাইখা দে, কমসে কম 14 তারিখে বাইর করে দিতে পারবি, আর নইলে 14 তারিখে ফুল শর্ট হবে। পরে জীবনভর জুতা দেখছে, এইবারও জুতা দেখতে হবে। সত্য তো? মুসলমান নাম আছে ইসলাম, ইসলাম নাই। নবীর উম্মত বইলা স্বীকার করে আদর্শ নাই। আমি চলে যাব এখনই 4টা জিনিস দেখা। নবীর উম্মত বইলা স্বীকার করে কিন্তু আদর্শ, আদর্শ নাই। না খাওয়ায় আছে, না লওয়ায় আছে, না শোয়ায় আছে, না সজাগে আছে। কোন স্তরে নবীর আদর্শ নাই। অথচ ভাগ্য খুললেন কতটুকু, উম্মত বানায়া ভাগ্য খুললেন কতটুকু। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, গুনাহ না, ভুল। কি ভুল? 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। এখন ডাকতেছেন, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর হবে 5টা 18-তে, এখন বাজতে চলছে 11টা, কাছাকাছি 10 মিনিট কম 11টা। এখন ডাকতেছেন হালমিম মুস্তাগফির ফাগফির আলা। বুখারীতে আছে, একজন এখানে বলুক আমি হাত উঠায় ঘুমাই, এক যুবক বলুক, একজন বলুক যে আমি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই। এটা বইলা ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই, আর কিচ্ছু নাই আমার কাছে, শুধু মাপ চাওয়া আছে। একজন বলুক। চুপ হয়ে গেলেন কেন? একজন বলুক যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। ওই একজন আছে, তাও প্রতিদিন ঘুমায় কিনা এটাও জানি না। কন্টিনিউ ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। নবীর আদর্শ কোথায়? আল্লাহ যাকে তাকে ব্যবহার করে না, আল্লাহর সিস্টেম আছে। আল্লাহর
নাইলে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন? হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল, ঠিক না? কি যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু ব্যবহার করছেন কোনটা? হ্যাঁ, কত বড় আবাবিল! হ্যাঁ, আরে চিনেন আবাবিল, চিনেন? হ্যাঁ, ওর শরীরটা চড়াই পাখির অর্ধেক, শুধু ডানা দুটেই একটু লম্বা, ওটা ব্যবহার করছেন। নমরুদের 800 বৎসরের রাজত্ব। কত বৎসরের? হ্যাঁ, সাঙ্গ করছে কি দিয়া? একটা ল্যাংরা, অথচ 800 বৎসরে কোনো অপোজিশন ছিল না। অতীত 15 বৎসর লড়াইব তো দূরের কথা, সরাইব তো দূরের কথা, মুখও তো খুলতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া? আরে কন্যা, কাদেরকে দিয়া? কাদেরকে দিয়া সরাইছেন অতীত 15 বৎসরে? কাদেরকে দিয়া? এই স্কুল কলেজের ল্যাংটা পোলাপান গুলারে দিয়া। অথচ বড় বড় জাদরেলরা ছিল। জাদরেল কি ছিল না? না ছিল না? আপনাকে বক্তৃতায় তো মাইক ফাটতো, কিন্তু কিছুই তো হয় নাই। হয়েছে? হ্যাঁ, বাকিরা তো কেউ মুখও খুলতে পারে নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় বাচ্চার পেশাবে আসার, বড়ের পেশাবে আসার খাইলে না বুঝাইতে পারতাম, বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি, এ তো বাচ্চার পেশাবে আসার খায়া পড়ছে। স্কুলের ছেলেরা কি বাচ্চা না? ছাত্র কি? ছাত্র কি বাচ্চা না? না বাচ্চা না? ছাত্র কি বুড়া? হ্যাঁ, ছাত্র তো বাচ্চা। আল্লাহর সিস্টেম আছে, চিল্লান দিলি আপনারা দিয়া খেদমত নিয়ে নিব, আল্লাহরও সিস্টেম আছে, আল্লাহরও সিস্টেম আছে। উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন। তৃতীয় দেখাইতেছি, তৃতীয়, আল্লাহ কোরআন দিছিলেন। কোরআন, সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে, সমস্ত বাড়ির থেকে। এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে? ওই একজন হাত উঠাইছে। দুইজন কোরআন ডেলি পড়ে, হুজুর ছাড়া, হুজুর ছাড়া, মাদ্রাসার আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া। 2-4 জন হবে, 90 তো কোরআন পড়তে জানে না। 90 আমার জাতি কোরআন পড়তে জানে না। অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য, ভাগ্যটা খোলার জন্য। 90 কোরআন পড়ে না। পড়ে না বাদ দিলাম, 90 ডেলি কোরআনটাকে খুইলা দেখে না। কোরআন খুইলা দেখলে সওয়াব হবে না? হবে না? হ্যাঁ, হবে। সত্য বুঝা কইতেছেন তো, না জোশের ঠেলায়? কোরআন খুইলা দেখলে সওয়াব হবে তো? 90 কোরআন খুইলা দেখে না। কোন যুবক বলতে পারবে না আমি ডেলি কোরআনটা শুধু খুইলা দেখি, চোখ বুলাই। এইখানে এরকম লোক আছে, কবে যে কোরআনকে হাত লাগাইছে সে নিজেও জানে না, মনে নাই। এরকম লোক এই মজলিসে হবে। কোরআন দিছে, ছুঁয়া দেখে না, খুইলা দেখে না, পড়া তো দূরের কথা, কোরআন দিছে ডেলি চুমা দিয়া দেখে না। ও যুবক, একটা উদাহরণ দেই। ভিডিও কলে যখন কথা কও, জানি আমি, তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও, আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয়, দুইজনেই খুশি হও না? হও না? আরে হও না? হও না? চুমা তো দাও, ঠিক না?
না দাও না, মিথ্যা বললাম? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা মিথ্যা? হ্যাঁ, তাহলে তুমি যদি স্কিনে দেখা চুমা দিয়া খুশি করতে পারলা, তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হইতো না? সারা দিনে তো একবার কোরআন রে চুমা দেয় না। কোরআন তো ঘরে কানতেছে, হুজুররা তো মানবে না, আপনারাও মানবেন না যে কোরআন কাঁদে কি করে। আমি যুক্তি দিতেছি, কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? তো বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে খেজুর গাছ কাঁদলো কি করে। জিজ্ঞাসা করেন না খেজুর গাছ কাঁদলো কি করে। যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? বৎসরের পর বৎসর তো ছুঁয়া দেখে না। চতুর্থ শেষ জায়গায় চলে আসছি। এটা তো নেত্রকোনা, ঠিক না? পয়সাওয়ালারা নেত্রকোনায় থাকে না, কই থাকে? কই থাকে? আরে জোরে বলেন। আরো পয়সা হইলে কোথায়? হ্যাঁ, কয়া দেন না যে বেগম পাড়ায় থাকে, ওইখানে কি করে বাড়ি বানায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, আরে আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ গরিব? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ গরিব কি ধনী? হ্যাঁ, তাহলে মৌর ওই পাহাড়ের পদদেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে? আপনার মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের বাড়ি দিল কি করে? মসজিদ কার বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান, গুলশান যান, বনানী যান, বাড়িদারা যান। আরো পয়সা হইলে বিদেশে যে কানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন, ইংল্যান্ডে বাড়ি কিনেন, আমেরিকাতে বাড়ি কিনেন। আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব? তাইলে আল্লাহ ঘরটা কেন আপনার বাড়ির দুয়ারে এনে দিল? প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল? আরে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস একটু রাখেন। কেন দিল আল্লাহ ঘরটা? বুঝলাম শহরে দিল, গ্রামে দিল কেন? বুঝলাম গ্রামে দিলেন, চরে দিলেন কেন? বুঝলাম চরে দিল, হাওরে দিল কেন? বুঝলাম হাওরে দিলেন, পাহাড়ের চূড়ায় দিলেন কেন? বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন, কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন? কেন দিলেন? ও মুসলমান, কেন দিলেন? কেন 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 দিলেন? আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া, দুই কদম দিয়া, দুই কদম, আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন। দুই কদম দিয়া যেন নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করতে পারেন। মুমিন হিসাবে প্রমাণ করতে পারেন। এই জন্যই তো আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও। আল্লাহ কিসের সার্টিফিকেট দিব? তার ইমানের সাক্ষী দাও, ইমানের সার্টিফিকেট দাও, সেই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? বলছে আমি নিচে লেখা দিব জান্নাত। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই। কিন্তু 90% মুসলমান তো মসজিদের কাছেও যায় না। বলেন 90% মুসলমান তো নামাজ পড়ে না। নেত্রকোনার পড়ে, জুমার দিন কিছু মানুষ হয়, ঠিক না? হ্যাঁ, বুঝলাম সারা বৎসর পড়ে না, রমজানে যদি 100% পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যুক্তি দিয়া বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস নামাজ পড়িস না কেন, তো আল্লাহকে জবাব দিতে পারতো রমজান 1 মাস ছিল না 70 মাস ছিল? কয় মাস?
দুর্মিয়া রমজান 1 মাস ছিল না 70 মাস। রমজানে ফরজ 70 গুণ বাড়ে। কত গুণ? তাহলে মাসও তো 70, ঠিক না? কয় মাস? 1 মাসের এবাদত মানি 70 মাসের এবাদত। আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে, আল্লাহ বলতো বৎসর কয় মাসে, আল্লাহ বলতো 12 মাসে। কয় 70 মাস তো 1 মাসে পয়ড়া কামাইলাম, 12 মাস বাদ দিয়া দেন। তারপরও তো 58 মাস আমি পাবো, আপনি পাবেন কোত্থেকা? পারতো না। কিন্তু রমজানেও তো 100% কেন 50% নামাজ পড়ে না। এমন সুযোগ দিছিলেন এই উম্মতকে, এমন সুযোগ 6 দিন নামাজ যদি পড়ে 6 দিন 100% রমজানে, ফরজ 70 গুণ হয়, 70 গুণ, তাইলে 490 দিনের ফরজ আদায় হতো। 590 দিনের। কত দিনের? 400, 4 শত কত, 7 শত কত, 49, শূন্য উপরে দিয়া দেন, তাইলেই তো হইলো 490। 490 দিনের ফরজ আদায় হইতো যদি 7 দিন পড়তো। 365 দিন বাদ দিল, 1 গাদা ফরজ নিজের কাছে থেকে যেত। কিয়ামতের দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না। এই জন্যই তো দুরবস্থা। নাম আছে, জিনিস নাই। মুসলমান নাম আছে, ইসলাম নাই। উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, ঘরে চিৎকার দেয়, চিৎকার। আধ্যাত্মিক শক্তি নাই আমার, নাইলে শোনায়া দিতাম লাউড স্পিকারে আইনা যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে। শুধু চিৎকার দিতেছে না, বদদোয়া দিতেছে, বদদোয়া। আজ থেকে 30-35 বছর হবে, মনে হয় 82-83 দিকে হবে। 83 হলে কতদিন হয়? কত? হ্যাঁ, 42 বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনায়, এই শহরে। 42 বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনা, এই শহরে। ওই সময় আমি হাইটা গেছি মৌ চিনেন? মৌ মাদ্রাসা আমি 2 বার গেছি। বলেন এই 42 বছরে নেত্রকোনা শহর উন্নত হলো কতটুকু? বলেন কত? 42 বছরের চিত্র কিন্তু আমার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, 42 বছরের চিত্র কিন্তু আমার এইখানে আছে, ফিট করা। বলেন কয় গুণ উন্নত হলো? বলেন না। 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ। 100 গুণ হয় নাই? হয় নাই? হয় না 100 গুণ? 42 বছর আগের নেত্রকোনা আর এখনকার নেত্রকোনা 100 গুণ উন্নত হয় না? না হয় নাই? হ্যাঁ, হইছে না? বেশি না কম? হ্যাঁ। কিন্তু বলেন 41-42 বছর আগে যতটুক সুখ ছিল এতটুক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে উন্নত হলো কমসে কম 10 গুণ তো সুখ বাড়ার কথা ছিল, বাড়ে নাই কেন? কোরআনের বদদোয়া। বিশ্বাস হয় না? কোরআনের বদদোয়া, বদদোয়া। উন্নত হবে বটে, কিন্তু সুখ হবে না, শান্তি হবে না, মান্যতা হবে না, গণ্যতা হবে না, জোর হবে না, মিল হবে না, মহব্বত হবে না, কিচ্ছুই হবে না। শুধু উন্নত হবে, উন্নত। সবাই শুধু হায় 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 করতে থাকবে। যার বাড়ির বিল্ডিং হয়েছে, আমি চিনি, গলি চিনি, আমি চিল্লা লাগাইছি, চিনি না? টিনের ঘর ছিল আর টিনের বেড়া ছিল, এখন 5 তলা বিল্ডিং। ওরে জিজ্ঞেস করলো, কইব হায় হায়। কোরআনের বদদোয়া লাগছে, বদদোয়া। মানেন না? হ্যাঁ,
মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, জমিন চিৎকার দিতেছে নামাজি কই। তওবা করেন তওবা, তওবা করেন তওবা। 60 দেশ মিলা 200-250 কোটি মিলা 60 দেশ মিলা আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা প্রতিবাদ আদায় করতে পারে নাই। আপনি চিল্লায় আদায় করে ফেলবেন সব, এতই সহজ। আপনি চিল্লাইলি আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আমাকে দিয়ে দিবে। আল্লাহ আমাকে চিনে না, আমি কে? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশ মিললে 70% দুনিয়া কিনতে পারে। নেট শুধু খালি কাইটেন না, এটা দিয়া গাটেন বয়া বয়া কামে দিব। গাইটা দেখেন নেট, খালি এইটা গাইটেন না, কে কি কইলো, কে কি কোথায় পাইলো, কোন জায়গায় আছে, এটা গাটেন, কাজে দিব। 70% দুনিয়া কিনতে পারে, 70%। এই 4 দেশ যদি এক হয়, সারা দুনিয়া কিনা ফেলতে পারে। যদি 12টা মুসলমান দেশ এক হয়, সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ আমার সাথে, কেউ চ্যালেঞ্জ করলে আমি যোগ বিয়োগ মিলাই দিব। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পারবেন কোত্থেকে?